আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো মনের বিষয় নিয়ে, একটা প্রবাসী ছেলের মনের বিষয় নিয়ে। আজকে মনটা ভীষণ খারাপ। কেন খারাপ সেটাই বলার জন্য আজকে আসছি, আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য। আজকে মন খারাপের কারণটা হইলো, মানে আমার ছোট আব্বু আজকে দেশে যাইতেছে। রাত 2:40 আর কি বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করবে বিমান। যাই হোক, প্রতি বছর যখন আব্বু আসে, 2 বছর 3 বছর পর পর আসে, আব্বু সৌদিতে থাকে। যখন আসে এয়ারপোর্টে যায়, যে যত রাতি হোক বা দিনে হোক, যখন ওই ফ্লাইট হোক তখন যাই, এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে যাওয়ার পর তাকে রিসিভ করি, তার মালামাল বহন করা লাগে। যাই হোক, সব কিছুই করি। কিন্তু আজকে দেশে যাইতেছি রাত্রে। আজকে হয়তো বা বাড়িতে থেকে সবাই 10টা 11টার দিকে বাহির হবে। তো কষ্টটা এখানেই যে এত বছর যাবৎ বিদেশ করে, আর আমার আঙ্কেল বিদেশ করে, আমার ছোট আব্বু বিদেশ করে। আমার যত বয়স, আমার ছোট আব্বু তত দিন যাবৎ সৌদিতে আছে। যাই হোক, এত বছর আমার বুদ্ধি হওয়ার পরে থেকে, আগে গেছি কিনা আমি বলতে পারবো না, জানি না, আমি মনে নাই। তবে আমার বুদ্ধি হওয়ার পর থেকে যতবার দেশে আসছে আমি গেছি। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমার আব্বু বাহিরে থাকে। এ পর্যন্ত আমি আব্বুরে যতবার রিসিভ করছি, আমার ছোট আব্বুরে, আমার আগে কেউ আমার আব্বুরে দেখতে পারে নাই, আমার ছোট আব্বুরে কেউ দেখতে পারে না। মানে এয়ারপোর্টে যে বাহির হয় তখন প্রত্যেকবারই আমি খুঁজে বাহির করছি। লাস্ট আমি যখন আসি, আমি আসার 6 মাস আগে আসলো, 4 মাস ছিল দেশে। তারপর আমি আসার আগে চলে গেছে, 1 মাস আগে চলে গেছে, তার 1 মাস পরে আমি আসলাম। যাই হোক, এইবার আসতেছে। আব্বুরও কথাবার্তা অন্যরকম লাগলো যে এইবার আমাকে রিসিভ করবে কি, মানে মোট কথা একটা ছোট আব্বু বললে হয়তো বা মনে করবেন যে একটা ছোট আব্বুর সাথে, হ্যাঁ, আমার ছোট আব্বু আমার জন্য অনেক কিছু। যাই হোক, আজকে সবাই মিলে যাবে, 10টার সময় গাড়ি ভাড়া করছে, সবকিছু করছে। কিন্তু এই প্রবাসীর কপালে রইল না, প্রবাসীর নসিবে নাই। আজকে সবাই যাবে কিন্তু আমি যাইতে পারবো না। আমার আব্বুরে আমি রিসিভ করতে পারবো না। হয়তো বা বাহির হইতে হইতে 3টা 3:30 বাজবো আর কি, বাংলাদেশে ইমিগ্রেশনে সময় লাগে। সবকিছু মিলে আর কি আজকে অন্যরকম লাগতেছে। আজকে জানি না, এখন রাত্রে যখন বিমান উঠবে তার আগেও আমাকে ফোন দিবে। আবার সৌদির টাইমের সাথে তো আমাদের টাইমের সাথে মিল হয় না, 5 ঘন্টা ডিফারেন্স। যাই হোক, আজকে আব্বু দেশে যাইবো। আরেকটা বিষয়, যে দেশে যাওয়ার পরে আমার আরো ভাই আছে, ছোট 2টা, ছোট আব্বুর ছেলে আছে, আমার ছোট ভাই আছে। সবাই মিলাই আর কি আমরা লাকেজ খুলি। কিন্তু আমার আগে কেউ লাকেজ ধরতে পারে না। ধরতে পারে না বলতে কোনটা বুঝাইতে চাইতেছি, মানে লাকেজের যে প্রথম ইটা খোলার সময় সবার প্রথমে আমার ফুটতে হয়। আমি হাত না দিলে ওই লাকেজ, আমার আব্বুর লাকেজও কোনোদিন খুলে নাই, আমার ছোট আব্বুর লাকেজও কোনোদিন খুলে নাই। যে আগে ও আসবো, ও খুলবো, তারপর সবাই খুলবে। আমি দেওয়ার পরে তারপর যে যেমনি পারে সিরিয়া ফালায় বা খুইলা ফালায় কার্টুন আর কি। সবকিছু মিলে আজকে অন্যরকম একটা মনের ভিতরে অন্যরকম একটা কাজ করতেছে যে আমি নাই। অনেক খারাপ লাগতেছে। কার কাছে বলবো? বাড়িতে বলা যাবে না, কারণ আমরা প্রবাসী, আমাদের মন খারাপ বাড়িতে বলা যায় না। আব্বু ফোন দিছে গতকালকে, যখন লাকেজ গুছাইলো তখন আমার ফোন দিছিলাম, দেখলাম লাকেজ সবকিছুই করতেছে। আজকে হয়তো বা বাংলাদেশ টাইম কয়টায় বলতে পারলাম না আমি, হয়তো সৌদির টাইম সন্ধ্যার দিকে হয়তো বাহির হব। বাহির হইয়া এয়ারপোর্টে যাইব। যাই হোক, সব মিলাই আর কি আজকে কষ্টটা অন্যরকম লাগতেছে। আমি কি বলবো, বলার মতো কিছু নাই, কারণ আমরা প্রবাসী, আমরা ইচ্ছা করলেই কোনো একটা কিছু করতে পারি না। অনেক খারাপ লাগতেছে আজকে।
কালকে হয়তো বা দেশে পৌঁছাবো, আল্লাহ যদি আল্লাহ তৌফিক দিক, ভালোভাবে পৌঁছাক। হয়তো বা সকাল বাংলাদেশ টাইম সকাল 5টা-6টার দিকে হয়তো বাড়িতে পৌঁছাবো, কারণ এয়ারপোর্ট থেকে গিয়ে যাইতে 2-3 ঘন্টা সময় লাগবো। আর এখন ঈদের সময়, ঈদের যানজট আছে, সময় লাগবো। তো তাতে 6টার মতো বাজবো সকাল। বাড়িতে যখন বাড়ির কাছাকাছি যখন গাড়ি যায়, তখন ওর লাগেজ আমি নিজেই ঘরে উঠাই, সবকিছু করি, কিন্তু এবার কোনো কিছুই হবে না। এগুলো ভাই মানে খারাপ লাগতেছে অনেক, যে কত কিছু হয়ে যাব আজকে রাত কালকে সকালের মধ্যে, কিন্তু কোনো কিছুতেই আমি থাকতে পারবো না। তারপর আবার আব্বু যখন দেশে যাইবো, এলাকায় যাব, তখন আমার জন্য দোকান ফ্রি থাকছে, হয়তো বা সেই দোকানটাও আব্বুর এখন আর ফ্রি করা লাগবো না। মানে আমার ছোট যে ভাই বোন আছে রাষ্ট্র বা আমার নিজের, সবার জন্য এটা প্রযোজ্য না, কিন্তু আমার জন্য প্রযোজ্য। আমি বড় হইতে পারি, ঠিক আছে, আমি বাড়ির বড় ছেলে, এখনো আমার জন্য দোকান ফ্রি থাকছে। হয় আব্বু দেশে আসুক বা কাকা দেশে আসুক, আব্বু দেশে আসুক, যেই আসুক, আমার জন্য দোকান ফ্রি থাকছে। কিন্তু এবার তাও করা লাগবে। সবকিছু মিলে আর কি, সবকিছু ভাবনা চিন্তা, অনেক কথাবার্তায় মনে পড়তেছে। কি করব, প্রবাসী প্রবাসী হইলে এগুলো অনেক কিছুই ত্যাগ করা লাগে। ফ্যামিলি ত্যাগ করছি, আরো হয়তো অনেক কিছু ত্যাগ করা লাগবে। আস্তে আস্তে সামনে অনেক কিছু আসতেছে যাইতেছে, হয়তো কিছুদিন পরে 3-4 মাস থাকার পরে হয়তো আবার দেশে বাইরে চলে যাব, তখন আইগিয়া দেওয়ার ব্যাপারটা, অনেক কিছু সব মিলে আর কি। বুঝতেছেন, আমি হয়তো বা পুরোটা বুঝে বলতে পারতেছি না, যতটুকু পারলাম আর কি আমি বোঝানোর চেষ্টা করলাম, তো কথা বললাম। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।